আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এই যে প্রথম অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বর মানের প্রশ্ন পরীক্ষায় থাকে না, তাই আমরা 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তবে এই প্রশ্নোত্তরগুলো মুখস্থ করার আগে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই থেকে প্রথম অধ্যায়টা ভালোভাবে রিডিং করবে, তারপর এই প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষা দিক না কেন তার উত্তর কিন্তু তোমরা অনায়াসেই লিখতে পারবে। তো চলো এখন আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ফোনে ইনস্টল করে রাখবে। ওকে, তো চলো এরপর আমরা এই যে প্রথম অধ্যায় আমাদের রয়েছে এখান থেকে আমরা প্রথমে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখব। গুরুত্বপূর্ণ এখানে 100টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। তো চলো আমরা প্রথম এক এক করে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় যে শতকে। তো এখানে 4টি করে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশন ডি এরটা হবে 20 শতকে, ঠিক আছে। এবং এই উত্তরের সাপেক্ষে একটি করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে ব্যাখ্যাটাও পড়ে নিতে পারো। ওকে, আর তোমাদের ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, শুধুমাত্র তোমাদের অপশানটা যেটা রয়েছে সঠিক উত্তর হবে সেটাই উত্তরে লিখতে হবে। এরপর 2 নম্বর দাগে নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন, উত্তর লিখবে রণজিৎ গুহ, অপশান এ। নেক্সট 3 নম্বর দাগে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা, সঠিক উত্তর হবে অপশান এ ইংরেজরা। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দাগে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ নয় সেটা হচ্ছে পুরাতন মুদ্রা, অপশান ডি এরটা। এরপর সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে, উত্তর লিখবে মহাভেজখানায়। নেক্সট 6 নম্বর দাগে লাইফ অ্যান্ড লেবার অফ দ্য পিপল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে, উত্তর হবে জন স্টুয়ার্ট মিল, অপশান ডি এরটা। নেক্সট দেখো 7 নম্বর দাগে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত, এখানে উত্তর হবে রাসেল কারসন এর পরিবেশ আন্দোলন, অপশান সি এরটা। 8 নম্বর থেকে জওহরলাল নেহরুর কাছে লেখা ইন্দিরা গান্ধীর চিঠিগুলির বিষয় বস্তু কী ছিল, এখানে সঠিক উত্তর হবে অপশান বি এরটা দেশের রাজনৈতিক অবস্থা ও জগৎ জোড়া নানা ঘটনা। 9 নম্বর দেখা হচ্ছে 1898 সালে কার উদ্যোগে ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়, সঠিক উত্তর অপশান সি এরটা হবে লুমিয়ের ভ্রাতৃদ্বয়, ঠিক আছে, ভাতৃদ্বয় এদের নেতৃত্বে। 10 নম্বরে ভারত মাতা চিত্রটি আঁকেন কে, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি। এরপর সরকারি নথিপত্রের ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে, উত্তর হবে ফ্রান্সে। পরের প্রশ্ন ইতিহাসের ধারণা অধ্যায়টি কোন ইতিহাস চর্চার উপর জোর দেয়, এখানে উত্তর হবে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উপর জোর দেয়। এর পরের প্রশ্ন দেখো ভারতে কবে প্রথম ফটোগ্রাফি শুরু হয়, সঠিক উত্তর অপশান বি এরটা হবে 1840-এর দশকে। নেক্সট হচ্ছে লাইফ অ্যান্ড লেবার অফ দ্য পিপল অফ ইন্ডিয়া হলো একটি এটা ঐতিহাসিক রিপোর্ট, অপশান ডি এরটা। এরপর নিম্নবর্গের ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে, সঠিক উত্তর হবে আন্তোনিও গ্রামসি। এরপর 16 নম্বর থেকে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকাটি। ওকে, এরপর হচ্ছে কলকাতার রসগোল্লা কে রচনা করেন, উত্তর হবে হরিপদ ভৌমিক, অপশান বি। নেক্সট হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার প্রথম উপকরণ কি, তো আধুনিক ইতিহাস চর্চার প্রথম উপকরণ লিখিত উপাদান, এটা হবে অপশান ডি এরটা। 19 নম্বর থেকে আ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থটিকে রচনা করেন, সঠিক উত্তর হবে অপশান সি এরটা রামচন্দ্র গুহ। ওকে, এরপরের প্রশ্ন জীবনের ঝরাপাতা হলো একটি, এখানে উত্তর হচ্ছে এটা হচ্ছে একটি আত্মজীবনী, অপশান ডি এরটা সঠিক উত্তর হবে। 21 নম্বর থেকে ইন্টারনেট ব্যবহার করে যে ইতিহাস চর্চা করা হয় তাকে বলে ডিজিটাল ইতিহাস, ঠিক আছে। এরপর ভারতের পরিবেশের ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন রামচন্দ্র গুহ। নেক্সট প্রশ্ন ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়, 1853 খ্রিস্টাব্দে। আ হিস্ট্রি অফ ক্যালকাটা গ্রন্থের লেখক কে, দীনেশচন্দ্র সেন। নেক্সট প্রথম বাঙালি সবাক চলচ্চিত্র পরিচালক কে, তো সবাক চলচ্চিত্রের পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। এরপর ইতিহাসের ধারণা অধ্যায়ে কিসের পরিবর্তনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, ইতিহাসের উপাদান ও বিষয়বস্তু এটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জীবন স্মৃতি কার লেখা, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় কবে, উত্তরটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, দাদা সাহেব ফালকেকে। নেক্সট প্রশ্ন সেকালের কথা ওকে গ্রন্থটি কোন ইতিহাস চর্চার উপাদান, এটা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার উপাদান।
ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের এর মধ্যে নেই। তো এখানে দেখো, এখানে সঠিক উত্তর অপশন বি এরটা হবে, লেখকের ব্যক্তিগত ভাবনা। ওকে। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা কিসের ইঙ্গিত দেয়? এটা হচ্ছে, এখানে চারটি অপশন দেওয়া আছে। অর্থনৈতিক সচ্ছলতা, সামাজিক পরিবর্তন, রুচি ও সংস্কৃতি। তো তাদের মধ্যে এখানে অপশন ডি এটা সঠিক উত্তর হবে সবগুলি। ওকে। পরেরটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের প্রথম পর্বের ছবিগুলিতে প্রধানত কোন বিষয়বস্তু প্রাধান্য পেত? তো পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী প্রাধান্য পেত। আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে? উত্তর হবে ফ্রান্সে। এরপর অ্যানালাস গোষ্ঠীর ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায়? উত্তর ফ্রান্সে, অপশন সি এটা। এরপর লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা, অপশন বি এরটা। আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। বামাবোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। জীবনের ঝরাপাতা প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায় প্রকাশিত হয়। কলকাতার ইতিহাস গ্রন্থটি রচনা করেন কি? এটা হচ্ছে পেয়ারীচাঁদ মিত্র। ওকে, বা প্যারীচাঁদ মিত্র এটা প্রথম রচনা করেন। রেশন ব্যবস্থা কোন ইতিহাসের অঙ্গ? এটা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাসের অঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য ফটোগ্রাফির একটি সুবিধা হলো, এটা একটা সুবিধা হচ্ছে অপশন এটা সঠিক হবে ঘটনার দৃশ্যমান প্রমাণ। এরপর ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর হচ্ছে আলম আরা। ওকে, আলম আরা এটা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র। বামাবোধিনী সভার প্রতিষ্ঠা কে করেন? উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী? এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1862 খ্রিস্টাব্দে। ইতিহাসের ধারণা অধ্যায়টি কোন ইতিহাস চর্চার ধারণাকে প্রতিষ্ঠিত করেছে? এখানে দেখো সব চারটি অপশন দেওয়া আছে, তো সবগুলি হবে, ঠিক আছে। রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, উত্তর হবে সবগুলি। কলকাতার সংস্কৃতি নিয়ে গ্রন্থ রচনা করেন কে? উত্তর লিখবে বিনয় ঘোষ। ভারতীয় উপমহাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন, খাদ্যের ইতিহাস চর্চা করা হয় কোন উপাদানের ভিত্তিতে? উত্তর হবে এখানে সবগুলি, যেমন স্মৃতিকথা, সরকারি নথিপত্র, রন্ধন প্রণালীর বই, এখানকার মধ্যে সবগুলি, অর্থাৎ অপশন ডি এরটা সঠিক উত্তর হবে। ফটোগ্রাফি কোন ইতিহাসের উপাদান? এটা হবে আধুনিক ইতিহাস, ঠিক আছে। আধুনিক ইতিহাসের উপাদান হচ্ছে ফটোগ্রাফি। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বছর কার লেখা? এটা হচ্ছে বিপিনচন্দ্র পালের লেখা, 70 বছর। ইতিহাসের ধারণা অধ্যায়ে স্থানীয় ইতিহাস চর্চার একটি উদাহরণ দাও। তো অপশন সি এটা হবে সঠিক উত্তর, কলকাতা শহরের ইতিহাস। এরপর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। সোমপ্রকাশ হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা। দ্য ক্যালকাটা জার্নাল এর সম্পাদক কে ছিলেন? জে.এস. বাকিংহাম, এটা সঠিক উত্তর হবে অপশন বি এরটা। এরপর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির একটি সীমাবদ্ধতা হলো বিকৃত হওয়ার সম্ভাবনা। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি কোন ধরনের উপাদান? এটা হচ্ছে একটি চিঠিপত্র, অপশন সি এরটা সঠিক উত্তর হবে। এরপর নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য নয়, এদের মধ্যে কোনটা? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশন সি এরটা হবে নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি, এটা নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য নয়। টিপকো আন্দোলন কিসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। বাংলায় ফুটবল গ্রন্থটি কে রচনা করেন? এটা হচ্ছে উমেশচন্দ্র রায় রচনা করেন। নদিয়া কাহিনী গ্রন্থটি কোন ইতিহাস চর্চার উপাদান? এটা স্থানীয় ইতিহাস চর্চার উপাদান। সরকারি নথিপত্র হলো পরোক্ষ উপাদান। চারটি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি এরটা, এটা হচ্ছে পরোক্ষ উপাদান। বেঙ্গল গেজেট প্রথম কবে প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দে। এরপর বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল? নারী শিক্ষা ও কল্যাণ। অ্যানালাস গোষ্ঠীর ইতিহাসবিদরা কোনটির উপর জোর দেননি? উত্তর হবে রাজনৈতিক ঘটনা, এর উপরে জোর দেননি। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? এটা রাচেল কারসন এর লেখা। পরের প্রশ্ন হচ্ছে কলকাতা এক পূর্ণাঙ্গ ইতিহাস কার লেখা? এটা হচ্ছে অশোক কুমার মিত্র এর লেখা। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের একটি অসুবিধা হলো, এখানে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি এটা ব্যয়বহুলতা ও সম্পাদনার মাধ্যমে পরিবর্তন।
এরপর দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় না। তো এখানে 4টি অপশন রয়েছে। ব্যক্তিগত সংগ্রহশালায় সরকারি নথিপত্র সংরক্ষিত হয় না। পরেরটা হচ্ছে বাংলার প্রথম চলচ্চিত্রকার কে? বাংলার প্রথম চলচ্চিত্রকার হচ্ছেন হীরালাল সেন। 70 বছর কোন আন্দোলনের পটভূমিকায় রচিত? এটা স্বদেশী আন্দোলন এই পটভূমিকায় রচিত। বেঙ্গল গেজেট কোন ভাষায় প্রকাশিত হতো? বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। স্থানীয় ইতিহাস চর্চার সুবিধা হলো কি? স্থানীয় ইতিহাস চর্চার সুবিধা হচ্ছে ক্ষুদ্র অঞ্চলের মানুষের জীবনযাত্রা এখান থেকে জানা যায়। তো অপশন বি এখানে সঠিক উত্তর হবে। তারপর দেখো বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য ছিল কি? তো বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য ছিল এখানে অপশন ডি এটা সঠিক উত্তর হবে, বি ও সি, ঠিক আছে। এই অপশন ডি অর্থাৎ বি ও সি দুটি, ঠিক আছে। যে বি নারী শিক্ষার প্রচার আর হচ্ছে নারী স্বাস্থ্যের উন্নতি, এই দুটি উদ্দেশ্য ছিল বামাবোধিনী পত্রিকার। এরপর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করে? তো এখানে সঠিক উত্তর অপশন সি হবে, আনন্দ মঠ এটা। এরপর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের একটি সুবিধা হলো কি? উত্তর হচ্ছে জীবন্ত ঘটনা দেখা, অপশন বি এরটা। পরেরটা পোশাক পরিচ্ছদের ইতিহাস কিসের অঙ্গ? এটা হচ্ছে সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ। ইতিহাসের উপাদান হিসাবে স্মৃতিচর্চার একটি সীমাবদ্ধতা হলো, উত্তর হবে সবগুলি, অর্থাৎ এখানে লেখকের ব্যক্তিগত পক্ষপাত, স্মৃতি ভ্রম, তথ্যের অতিরঞ্জন। তো অপশন ডি এটা সঠিক উত্তর হবে, সবগুলি। পরেরটা হচ্ছে কলকাতা কর্চা গ্রন্থের লেখককে? উত্তর লিখবে অপশন এ, রাসমোহন শীল। দ্য ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি এটি ছিল একটি কি? এটা হচ্ছে একটি সাময়িক পত্রিকা, অপশন সি এটা। এরপর নানা রঙের দিনগুলি কার লেখা? এটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর লেখা। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক। এরপর হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। পরিবেশের ইতিহাস চর্চা কোন আন্দোলনের মাধ্যমে গুরুত্ব পায়? তো পরিবেশের ইতিহাস চর্চা কোন আন্দোলনের মাধ্যমে গুরুত্ব পায়? উত্তর হবে চিপকো আন্দোলন এর মাধ্যমে, অপশন সি। নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান বিষয় কি? নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান বিষয় ওপরের সবগুলি আর কি, ওপরের সবাই, অর্থাৎ কৃষক, শ্রমিক, নারী, এই সবগুলোই। লাইফ অ্যান্ড লেবার অফ দ্য পিপল অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে। সরকারি নথিপত্র সাধারণত কোন ভাষায় লেখা হতো? উত্তর হবে ইংরেজি ভাষায়। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা কার লেখা? এটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত এর লেখা। পরটা ইতিহাসের ধারণা অধ্যায়ে খাদ্যের ইতিহাস চর্চার একটি উদাহরণ হলো রবীন্দ্রনাথের প্রিয় খাবার, অপশন সি এরটা। ফটোগ্রাফি আবিষ্কারের সাথে যুক্ত কোনটা? অপশন 4টে অপশন দেওয়া আছে, সি এরটা হবে, ডি এরটা সঠিক উত্তর হবে নিপাস ও ডাগুয়ের, ঠিক আছে। নিপাস ও ডাগুয়ের, অপশন ডি এটা হবে, ফটোগ্রাফি আবিষ্কারের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর বেঙ্গল গেজেট কত বছর চালু ছিল? বেঙ্গল গেজেট 2 বছর চালু ছিল, অপশন বি এটা সঠিক উত্তর হবে এখানে। আত্মজীবনী ও স্মৃতিকথার ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্বের কারণ? তো এখানে আমরা লিখবো অপশন বি এটা সঠিক উত্তর হবে ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা। আর্টস অ্যান্ড স্পোর্টস কার লেখা? এটা হচ্ছে বিনয় ঘোষের লেখা, আর্টস অ্যান্ড স্পোর্টস। এরপর আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস চর্চার প্রয়োজন। দেখো আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস চর্চার প্রয়োজন হচ্ছে ইতিহাসকে পূর্ণাঙ্গ ও সুষম করতে, অপশন বি এটা এখানে সঠিক উত্তর লিখবে। নিম্নবর্গের ইতিহাস চর্চায় কোন ইতিহাসবিদদের গোষ্ঠী গুরুত্বপূর্ণ? এটা হবে অল্টার্ন, ঠিক আছে, অল্টার্ন, এটা সঠিক উত্তর হবে অপশন সি এরটা। তারপর 98 দেখো এই নম্বরে এখানে বলা হচ্ছে অ্যানালাস পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এটা প্রকাশিত হয় প্রথম হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো ভারতে চিঠিপত্র ঐতিহাসিক উপাদান হিসাবে প্রথম কখন গুরুত্ব পায়? উত্তর লিখবে অপশন সি এটা ব্রিটিশ শাসনকালে। এরপর ইতিহাসের ধারণা অধ্যায়টি তোমার পাঠ্যসূচির কোন বিষয়কে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছে? এখানে অপশন ডি এটা সঠিক উত্তর লিখবে সাধারণ মানুষের জীবনযাত্রা, ঠিক আছে। এটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছে। এরপর আমরা এই যে প্রথম অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের রয়েছে 1 নম্বর মানের প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এখানে আমরা টোটাল 4টি প্রশ্ন এবং তার উত্তর দেখব, গুরুত্বপূর্ণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো।
প্রথম হচ্ছে 1 নম্বরে, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো সাধারণ মানুষ, নারী ও নিম্নবর্গের মানুষের জীবন ও অভিজ্ঞতাকে ইতিহাসের মূল স্রোতে তুলে আনাই ছিল এর প্রধান উদ্দেশ্য। নেক্সট হচ্ছে দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ও বা প্রবক্তা কাকে বলা হয়? তো বিখ্যাত ঐতিহাসিক রণজিৎ গুহকে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তা বলা হয়। ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? 1931 সালে মুক্তিপ্রাপ্ত জামাই ষষ্ঠী হল প্রথম বাংলা সবাক চলচ্চিত্র। জীবনের ঝরা পাতা গ্রন্থটি কী ধরনের রচনা? এটি হলো বাংলার নারী সরলা দেবী চৌধুরানীর লেখা একটি বিখ্যাত আত্মজীবনী। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 1872 সালে প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক। পরের প্রশ্ন, ভারতের কোথায় সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়? ভারতের জাতীয় লেখাগার অর্থাৎ ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া বা মহাফেজখানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় বা সংরক্ষিত করে রাখা হয়। এরপর লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার কে কাকে লিখেছিলেন? এটা জওহরলাল নেহেরু এই চিঠিগুলি তার কন্যা ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। লেখার ইতিহাস চর্চার একটি গুরুত্ব উল্লেখ করো। লেখার ইতিহাস থেকে একটি জাতির শারীরিক সংস্কৃতি এবং জাতীয় ঐক্য ও চেতনার বিকাশ সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন 10 নম্বর দাগে, অ্যানালাস গোষ্ঠী কোন দেশে ইতিহাস চর্চা শুরু করে? তো এটা ফ্রান্সে 1929 খ্রিস্টাব্দে এই গোষ্ঠীর হাত ধরে সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস চর্চা শুরু হয়। ভারতে কখন থেকে ফটোগ্রাফির ব্যবহার শুরু হয়? ভারতে 1840-এর দশক থেকে ফটোগ্রাফির ব্যবহার শুরু হয়, যা আধুনিক ইতিহাসের একটি উপাদান। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতাকে? প্রখ্যাত আমেরিকান পরিবেশবিদ ও জীববিজ্ঞানী রাচেল কার্সন এই গ্রন্থটির রচয়িতা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? নারীদের জন্য প্রকাশিত এই পত্রিকা 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা উমেশচন্দ্র দত্ত ছিলেন বামাবোধিনী পত্রিকার সম্পাদক। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? তো দাদা সাহেব ফালকে পরিচালিত রাজা হরিশচন্দ্র, যেটা 1913 সালে পাবলিশ হয়েছিল আর কি, এটা হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। পরের প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। আধুনিক ইতিহাসের প্রধান উপাদান হিসাবে একটি চলচ্চিত্রের নাম লেখো। তো সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্রটি গ্রামীণ বাংলার সামাজিক ইতিহাস জানতে সাহায্য করে। এরপর 19 নম্বর দেখেন, লাইফ অ্যান্ড লেবার অফ দ্য পিপল অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রিপোর্টটি রচনা করেছেন জন স্টুয়ার্ট মিল। নারী ইতিহাস চর্চার একটি মূল উদ্দেশ্য লেখো। তো ইতিহাসে নারীর উপেক্ষিত ভূমিকা ও অবদানকে তুলে ধরে সমাজকে আরও সুষম করাই এর উদ্দেশ্য। পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একটি আন্দোলনের নাম লেখো। তো উত্তরাখণ্ডে সংগঠিত চিপকো আন্দোলন পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। ভারতের পরিবেশের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? এই বইটি রচনা করেন বিখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ। স্থানীয় ইতিহাস চর্চার একটি উদাহরণ দাও। কলকাতা শহরের ইতিহাস বা কোনো নির্দিষ্ট জেলার ইতিহাস হলো স্থানীয় ইতিহাস চর্চার উদাহরণ। এরপর ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের একটি গুরুত্ব লেখো। সংবাদপত্র থেকে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত জানা যায়। আত্মজীবনী ও স্মৃতিকথার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো লেখকের ব্যক্তিগত পক্ষপাত বা স্মৃতিভ্রমের কারণে তথ্যের বস্তুনিষ্ঠতা অনেক সময় ক্ষুণ্ণ হয়। কোন শতকে ভারতে আধুনিক ইতিহাস চর্চার শুরু হয়? মূলত 19 শতকে ভারতে ব্রিটিশ শাসনকালে আধুনিক ইতিহাস চর্চার শুরু হয়। এবার ভারতীয় উপমহাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? তো জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত বেঙ্গল গেজেট হলো প্রথম সংবাদপত্র। বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকা কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? তো প্রথম পর্বে এই পত্রিকাটি 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। দ্য
জার্নাল এর সম্পাদক কে ছিলেন? তো দেখো 1818 খ্রিস্টাব্দে 1818 সালে প্রকাশিত এই ইংরেজি সংবাদপত্রটির সম্পাদক ছিলেন জে.এস. বাকিংহাম। বামাবোধিনী শব্দের অর্থ কি? বামাবোধিনী শব্দের অর্থ হলো জ্ঞান দানকারিণী নারী। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার একটি গুরুত্ব লেখো। পোশাক পরিচ্ছদ থেকে কোনো নির্দিষ্ট সময়ের সামাজিক শ্রেণীবিভাগ ও সংস্কৃতির ধারণা পাওয়া যায়। কোন বিদ্রোহের সময় সোমপ্রকাশ প্রকাশিত হয়েছিল? নীল বিদ্রোহের সময় 1858 সালে এটি প্রকাশিত হয়েছিল এবং বিদ্রোহের সমর্থনে ভূমিকা নেয়। সামরিক ইতিহাস বলতে কি বোঝো? বিভিন্ন যুদ্ধ, সামরিক কৌশল, সেনার সংগঠন ও প্রযুক্তির বিবর্তনের ইতিহাসকে সামরিক ইতিহাস বলে। 70 বছর কোন ধরনের রচনা? বিপিনচন্দ্র পাল রচিত 70 বছর হলো একটি স্মৃতিকথা। আর্টস অ্যান্ড স্পোর্টস গ্রন্থটির রচয়িতা কে? তো বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাসবিদ বিনয় ঘোষ এই গ্রন্থটি রচনা করেন। বন্দি জীবন কার লেখা? তো বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের লেখা এই গ্রন্থটি বিপ্লবী আন্দোলনের ইতিহাস জানতে সাহায্য করে। নানা রঙের দিনগুলি কে রচনা করেন? সরলা দেবী চৌধুরানী এই স্মৃতিকথাটি রচনা করেন। পরের প্রশ্ন, ঐতিহাসিক উপাদান হিসাবে চিঠিপত্রের একটি সুবিধা লেখন। চিঠিপত্র থেকে লেখক ও প্রাপকের ব্যক্তিগত চিন্তা ও অনুভূতি সম্পর্কে জানা যায়। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা কার লেখা? তো এই ঔপনিবেশিক ইতিহাস গ্রন্থটি রচনা করেন জেমস মিল। রেশন ব্যবস্থা কোন ইতিহাসের অঙ্গ? রেশন ব্যবস্থা হলো খাদ্যের ইতিহাস বা খাদ্যাভ্যাসের ইতিহাসের অঙ্গ। ফটোগ্রাফিকে আধুনিক ইতিহাসের উপাদান বলার কারণ কি? তো ফটোগ্রাফি হলো দৃশ্যমান প্রমাণ যা চিরাচরিত লিখিত উপাদানের বাইরে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এরপর হচ্ছে অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চার একটি বৈশিষ্ট্য লেখো। তো এই চর্চা দীর্ঘমেয়াদী ঘটনা ও সাধারণ মানুষের সমাজ অর্থনীতির উপর জোর দেয়। ভারতমাতা চিত্রটি কোন আন্দোলনের সময় আঁকা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রটি স্বদেশী আন্দোলনের সময় এঁকেছিলেন 1905 খ্রিস্টাব্দে। পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কি? অতীতের পরিবেশগত ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান পরিবেশ সংকট মোকাবিলায় নীতি তৈরি করা এটা হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। কোন শতকে বিশ্বজুড়ে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্ব পায়? বিংশ শতকের 70-এর দশকে বিশ্বজুড়ে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্ব পায়। সাব অল্টার্ন স্ট্যাটিজ শব্দের অর্থ কী? তো সাব অল্টার্ন স্টাডিজ, ঠিক আছে, স্টাডিজ এই শব্দের অর্থ হলো নিম্নবর্গের বা সাধারণ মানুষের ইতিহাস চর্চা। বামাবোধিনী পত্রিকা কোথায় প্রকাশিত হতো? এটি কলকাতা থেকে প্রকাশিত হতো। সরকারি নথিপত্র সংরক্ষণের জন্য ব্রিটিশরা কি প্রতিষ্ঠা করে? তো নথিপত্র সংরক্ষণের জন্য ব্রিটিশরা মহাভেজখানা বা লেখাগার প্রতিষ্ঠা করে। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে একটি চলচ্চিত্রের নাম লেখো। উত্তর লিখবে ঋত্বিক ঘটকের পরিচালিত কোমল গান্ধার চলচ্চিত্রটি ভারত দেশভাগের পটভূমি বুঝতে সাহায্য করে। নেক্সট দেখো হিস্ট্রি অফ দ্য লস অফ ইন্ডিয়া এটা কার লেখা? এই গ্রন্থটি লিখেছেন ঔপনিবেশিক ইতিহাসবিদ রবার্ট অর্ম। বঙ্গদর্শন পত্রিকাটি কেন বিখ্যাত? এটি সাহিত্য, দর্শন ও জাতীয়তাবাদী ভাবনার প্রাচ্যের জন্য বিখ্যাত। কোনো নির্দিষ্ট এলাকার ইতিহাসকে কি বলা হয়? কোনো নির্দিষ্ট এলাকার ইতিহাসকে বলা হয় স্থানীয় ইতিহাস। দ্য ক্যালকাটা রিভিউ কি ধরনের প্রকাশনা ছিল এটা? এটি ছিল ত্রৈমাত্রিক সাময়িক পত্র যা শিক্ষা ও গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করত। এরপর দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থের লেখক রামচন্দ্র গুহ কোন বিষয়ের ইতিহাসবিদ ছিলেন? তিনি খেলার ইতিহাস ও পরিবেশের ইতিহাসের গবেষক ছিলেন। আত্মজীবনী রচনার একটি কারণ লেখো। ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও স্মৃতিগুলিকে ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করে রাখা, এটা হচ্ছে আত্মজীবনী রচনার একটি কারণ। প্রথম বাঙালি সবাক চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? প্রথম বাঙালি বা বাংলা সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, এর পরিচালক ছিলেন প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়। বন্দি জীবন গ্রন্থটি কোন আন্দোলনের কথা বলে? দেখো এটি ভারতে বিপ্লবী ও সশস্ত্র জাতীয়তাবাদী আন্দোলনের কথা বলে।
নেক্সট হচ্ছে ফটোগ্রাফি আবিষ্কারের সঙ্গে যুক্ত দুজন বিজ্ঞানীর নাম লেখো। তো ফটোগ্রাফি আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন জেমস নিপস ও লুই ডাগুয়ের। ওকে। আধুনিক ইতিহাস চর্চার একটি নতুন দিক উল্লেখ করো। তো আধুনিক ইতিহাস চর্চার একটি নতুন দিক হলো খেলাধুলার ইতিহাস বা পরিবেশের ইতিহাস চর্চা। এরপর দেখো আমরা এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে 2 নম্বর মানের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখবো আমরা। এখানে টোটাল 50টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন উত্তর দেখে নেব, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে। তো দেখো প্রথম প্রশ্ন 1 নম্বরে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? তো সাধারণ মানুষ, নারী, কৃষক, শ্রমিক, শিল্পী, সমাজে উপেক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও তাদের অংশগ্রহণের মাধ্যমে লেখা ইতিহাসকেই নতুন সামাজিক ইতিহাস বলে। এটি চিরাচরিত রাজনৈতিক ইতিহাসের বাইরে সাধারণের ইতিহাস। 2 নম্বর হচ্ছে আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? তো সরকারি নথিপত্র যেমন সরকারি চিঠি, রিপোর্ট, আইন ইত্যাদি থেকে ব্রিটিশ শাসনের বিভিন্ন দিক, নীতি, শাসন পদ্ধতি এবং ভারতীয়দের প্রতি তাদের মনোভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। 3 নম্বরে হচ্ছে সংবাদপত্র আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে কেন গুরুত্বপূর্ণ? তো সংবাদপত্র থেকে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এছাড়া এর মাধ্যমে সাধারণ মানুষের মতামত ও বিভিন্ন আন্দোলনের খবর জানা যায়। এরপর 4 নম্বরে আত্মজীবনী ও স্মৃতিকথাকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহারের ক্ষেত্রে 2টি সমস্যা লেখন। তো প্রথমত, লেখক সাধারণত নিজের গুণকীর্তন করেন বা দোষ ত্রুটি গোপন রাখেন, ফলে বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ হয়। দ্বিতীয়ত, ঘটনাগুলি লেখকের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লেখা হয়, যা অনেক সময় পক্ষপাত দুষ্ট হতে পারে। তো এগুলো হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথাকে ইতিহাসের উপাদান হিসাবে যে ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি ঐতিহাসিক উপাদান হিসাবে কিভাবে গুরুত্বপূর্ণ? এই চিঠিগুলি থেকে তৎকালীন ভারতীয় রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম, বিশ্বের ঘটনাবলী এবং নেহরুর রাজনৈতিক ভাবনা ও আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এটি নেহরুর মানসিকতারও পরিচয় দেয়। ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব কী? তো ফটোগ্রাফি অতীতের কোনো বিশেষ মুহূর্ত বা ঘটনার দৃশ্যমান প্রমাণ দেয়। এর ফলে ইতিহাস অনেক বেশি বিশ্বাসযোগ্য ও জীবন্ত হয়ে ওঠে। এটি পোশাক, স্থাপত্য, জীবনযাত্রার ছবি তুলে ধরে। স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? জাতীয় ইতিহাসের পাশাপাশি স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, আর্থসামাজিক অবস্থান ও তাদের সংগ্রামের ইতিহাস জানতে পারা যায়। ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব লেখো। চলচ্চিত্র ইতিহাসের ঘটনার গতিশীল চিত্র তুলে ধরে, যা ওই সময়ের পোশাক, ভাষা, জীবনযাত্রা ও সংস্কৃতিকে বুঝতে সাহায্য করেন। চলচ্চিত্রগুলি সরাসরি ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করেন। নেক্সট, ব্রিটিশ সরকার কেন নথিপত্রগুলি সংরক্ষণ করত? ব্রিটিশ সরকার তাদের শাসনকার্যের স্থায়িত্ব ও সুসংগঠিত পরিচালনার জন্য নথিপত্র সংরক্ষণ করত। ভবিষ্যতে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে ত্রুটি হলে বা বিতর্কের সৃষ্টি হলে এই নথিপত্রগুলি প্রমাণ হিসাবে কাজ করত। ইন্টারনেট কিভাবে ইতিহাস রচনার উপাদান সরবরাহ করে? তো ইন্টারনেট বিভিন্ন ডিজিটাল আর্কাইভ, অনলাইন লাইব্রেরি ও ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর নথিপত্র, ছবি, সংবাদপত্র ও গবেষণাপত্রকে দ্রুত ও সহজে মানুষের কাছে পৌঁছে দেয়, যা ইতিহাস রচনাকে সমৃদ্ধ করে। এরপর দেখো পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? তো পোশাক পরিচ্ছদ থেকে কোনো নির্দিষ্ট সময়ের সামাজিক শ্রেণীবিভাগ, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি এবং প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি সমাজের পরিবর্তনকে তুলে ধরে। ভারতমাতা চিত্রটি কেন ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ? অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত এই চিত্রটি ছিল জাতীয়তাবাদী চেতনার প্রতীক। এটি দেশমাতৃকার প্রতি ভক্তি ও স্বদেশপ্রেমের ধারণা জাগিয়ে তুলেছিল এবং পরাধীন ভারতে জাতীয় আন্দোলনকে প্রভাবিত করেছিল। পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? মানুষ ও পরিবেশের মধ্যেকার অতীত সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বন ও বন্যপ্রাণীর উপর মানুষের প্রভাব এবং পরিবেশ রক্ষার আন্দোলনের ইতিহাস নিয়ে যে চর্চা করা হয় তাকেই পরিবেশের ইতিহাস বলা হয়। নারী ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী? নারী ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য
হলো চিরাচরিত ইতিহাসে নারীর উপেক্ষিত ভূমিকা ও অবদানকে তুলে ধরা। এটি সমাজে নারীর মর্যাদা, সংগ্রাম ও তাদের অধিকারের ইতিহাসকে প্রতিষ্ঠা করে। ফটোগ্রাফিকে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহারের একটি সীমাবদ্ধতা উল্লেখ করেন। ফটোগ্রাফি সবসময় একটি বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরে, যা ঘটনার পূর্ণাঙ্গ চিত্র দিতে পারে না। তাছাড়া ছবি তোলার সময় বা পরে এটিকে বিকৃত বা ম্যানিপুলেট করা যেতে পারে। এরপর দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত আছে। তো সরকারি নথিপত্রগুলি প্রধানত জাতীয় লেখাগার অর্থাৎ ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, রাজ্য স্তরের রাজ্য লেখাগার অর্থাৎ স্টেট আর্কাইভস এবং বিভিন্ন সরকারি দপ্তরের রেকর্ড রুমে সংরক্ষিত থাকে। খেলার ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? খেলার ইতিহাস থেকে একটি জাতির শারীরিক সংস্কৃতি, ঐক্য, সহযোগিতা, বিনোদন, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর খেলার প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আধুনিক ইতিহাস চর্চা কিভাবে বঙ্গদর্শন পত্রিকার আধুনিক ইতিহাসে উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী? দেখো আমরা উত্তর লিখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা 19 শতকের বাংলার সমাজ, সাহিত্য, দর্শন ও রাজনীতি নিয়ে আলোচনা করত। এটি বাঙালির জনমানসে জাতীয়তাবোধ ও স্বদেশ চেতনার সঞ্চার করেছিল। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? দেখো স্মৃতিকথা হলো প্রত্যক্ষদর্শীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির বিবরণ। এটি কোনো নির্দিষ্ট ঘটনার পেছনের মানবিক দিক, সামাজিক পরিবেশ ও ব্যক্তিগত প্রতিক্রিয়ার ছবি তুলে ধরে। এরপর শিল্পকলার ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো শিল্পকলার ইতিহাস চর্চা থেকে কোনো নির্দিষ্ট সময়ের সৌন্দর্যবোধ, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রযুক্তি এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন সম্পর্কে জানা যায়। আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে কেন গুরুত্বপূর্ণ? তো আত্মজীবনীতে একজন বিখ্যাত ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, ব্যক্তিগত চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং সমকালীন সমাজের উপর তার প্রভাব সম্পর্কে তথ্য পাওয়া যায়। সামরিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? সামরিক ইতিহাস থেকে বিভিন্ন যুদ্ধ, সামরিক কৌশল, সামরিক বাহিনীর সংগঠন এবং সেনা প্রযুক্তির বিবর্তন সম্পর্কে জানা যায়। এটি জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকাকেও তুলে ধরে। আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্র কেন অপরিহার্য? সংবাদপত্র হলো সমসাময়িক সমাজের আয়না। এটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক খবরাখবর, বিতর্ক ও জনমতকে দ্রুত সবার কাছে পৌঁছে দেয়। ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব কী? চিঠিপত্র থেকে ব্যক্তিবিশেষের ব্যক্তিগত চিন্তা, অনুভূতি, সম্পর্ক এবং সমকালীন ঘটনাবলী সম্পর্কে অনেক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়, যা অন্য নথিতে পাওয়া যায় না। এরপর দেখো মহাফেজখানা বা আর্কাইভস বলতে কী বোঝেন? তো যেখানে সরকারি নথিপত্র, দলিল, চিঠিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সমূহকে সুসংগঠিতভাবে এবং সংরক্ষিত অবস্থায় রাখা হয়, সেই স্থানকে মহাফেজখানা বা লেখাগার বলে। খাদ্য অভ্যাস বা খাদ্যের ইতিহাস বলতে কী বোঝেন? তো খাদ্য অভ্যাস বা খাদ্যের ইতিহাস হলো কোনো নির্দিষ্ট সময়ে মানুষের খাদ্য উপাদান, খাদ্যের ব্যবহার, পুষ্টির ধরন, রন্ধনশৈলী এবং খাদ্যের সঙ্গে সম্পর্কিত সামাজিক আচার আচরণ ও সংস্কৃতির ইতিহাস। ওকে, নতুন সামাজিক ইতিহাস কোন শ্রেণীর মানুষের ইতিহাস চর্চার উপর জোর দেয়? তো নতুন সামাজিক ইতিহাস মূলত সমাজের নিম্নবর্গীয় বা প্রান্তিক শ্রেণী, যেমন নারী, কৃষক, শ্রমিক, দলিত, কারিগর এবং অন্যান্য সাধারণ মানুষের জীবন ও সংগ্রামের ইতিহাস চর্চার উপর জোর দেয়। ইন্টারনেট ব্যবহারের একটি ইতিবাচক ও একটি নেতিবাচক দিক লেখন। তো ইতিবাচক দিক কি? ইন্টারনেট এর মাধ্যমে খুব সহজে ও দ্রুত বিশাল সংখ্যক ঐতিহাসিক উপাদান, যেমন হচ্ছে নথিপত্র, ছবি, এগুলো পাওয়া যায়। আর এই নেতিবাচক দিক কি না, ইন্টারনেটে অনেক ভুল বা যাচাই না করা তথ্য থাকে, যা ইতিহাসের বস্তুনিষ্ঠতাকে নষ্ট করতে পারে। আধুনিক ইতিহাস চর্চায় চিত্রশিল্পের ভূমিকা কী? তো চিত্রশিল্প সমকালীন সমাজ, সংস্কৃতি, পোশাক আশাক, উৎসব এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ঘটনাকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরেন। এর মাধ্যমে ওই সময়ের শিল্পরুচি ও ভাবনাও জানা যায়।
এরপর দেখো লাইব্রেরিতে রক্ষিত ঐতিহাসিক নথিপত্র, বই ও ছবি সহজে ও দ্রুত খুঁজে নিতে পারে। ইতিহাসের ধারণা অধ্যায়ে কিসের পরিবর্তনকে নতুন দিক হিসাবে দেখা হয়? তো এই অধ্যায়ে ইতিহাসের বিষয়বস্তু যেমন রাজনৈতিক ঘটনার বাইরে সাধারণ মানুষের জীবন, উপাদান, বিষয়বস্তু, উপাদান হচ্ছে কি নতুন ধরনের উপাদান যেমন হচ্ছে ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং চর্চার পদ্ধতির পরিবর্তনকে নতুন দিক হিসাবে দেখায়। অর্থাৎ এই অধ্যায়ে বা এই যে ইতিহাসের ধারণা, এই অধ্যায়ে ইতিহাসের বিষয়বস্তু, উপাদান এবং ইতিহাস চর্চার যে পদ্ধতির যে পরিবর্তন, সেই পরিবর্তনকে নতুন দিক হিসাবে দেখা হয়। এরপর দেখো ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব কী? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে তার শৈশব, শিক্ষা, সাহিত্য জীবন ও সমকালীন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এবং 19 শতকের বাংলার একটি সাংস্কৃতিক ও সামাজিক চিত্র পাওয়া যায়। পুরনো নথিপত্র কিভাবে সংরক্ষণ করা হয়? তো পুরনো নথিপত্রকে অ্যাসিডমুক্ত কাগজ বা কাপড়ের মধ্যে রেখে বিভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং বিশেষ রাসায়নিক দ্রবণ ব্যবহার করে সংরক্ষণ করা হয় যাতে সেগুলি নষ্ট না হয়ে যায়। খেলাধুলার ইতিহাস চর্চা থেকে দুটি কি বিষয় জানা যায়? তো দেখো খেলাধুলার ইতিহাস থেকে সেই সময়ের মানুষের বিনোদন ব্যবস্থা এবং সময় কাটানোর ধরন সম্পর্কে জানা যায়। এছাড়া এর মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ও ঔপনিবেশিক শাসনের বিরোধিতা সম্পর্কেও জানা যায়। সাধারণ মানুষের ইতিহাস চর্চা কেন প্রয়োজন? সাধারণ মানুষের ইতিহাস চর্চার মাধ্যমে ইতিহাসের মূল স্রোতে সমাজের প্রান্তিক ও উপেক্ষিত মানুষদের ভূমিকা ও অবদানকে প্রতিষ্ঠা করা যায়, যা ইতিহাসকে আরও গণতান্ত্রিক করে তোলে। কেন ফটোগ্রাফি ইতিহাসের নতুন উপাদান? দেখো ফটোগ্রাফি হলো 1839 সালের পর থেকে শুরু হওয়া এক ধরনের উপাদান। এটি অতীতের ঘটনার স্থির ও দৃশ্যমান প্রমাণ দেয়, যা চিরাচরিত লিখিত উপাদানের বাইরে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে। 70 বছর কার লেখা ইতিহাসের উপাদান হিসাবে এর গুরুত্ব কী? বিপিনচন্দ্র পালের লেখা স্মৃতিকথা, অর্থাৎ 70 বছর, এটা হচ্ছে বিপিনচন্দ্র পালের লেখা একটি স্মৃতিকথা। এর থেকে লেখকের রাজনৈতিক জীবন, স্বদেশী আন্দোলন ও 19 শতকের বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তো সংবাদপত্র হলো দৈনিক বা সাপ্তাহিক প্রকাশনা যা তাৎক্ষণিক খবর পরিবেশন করে। অন্যদিকে সাময়িক পত্রিকা বা সাময়িক পত্র হলো মাসিক বা ত্রৈমাসিক প্রকাশনা। ত্রৈমাসিক বলতে 3 মাসে একবার যেটা প্রকাশিত হয়, যা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর গভীর প্রবন্ধ ও বিশ্লেষণ প্রকাশ করে। এরপর দেখো সরকারি নথিপত্র বলতে কী বোঝো? সরকারি নথিপত্র হলো সরকারের বিভিন্ন বিভাগ কর্তৃক প্রকাশিত চিঠিপত্র, রিপোর্ট, আইন, বিজ্ঞপ্তি ও আদালতের রায় ইত্যাদি লিখিত দলিল যা প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সরকারি নথিপত্র। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার একটি উদাহরণ দাও। তো 19বিংশ শতকের বাংলায় ব্রাহ্ম সমাজের প্রভাবে এবং শিক্ষিত মধ্যবিত্ত নারীর মধ্যে শাড়ি পরা নতুন শৈলীর প্রবর্তন, যা সামাজিক পরিবর্তনের একটি দিক তুলে ধরে। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের একটি সুবিধা লেখন। তো ইন্টারনেটের সুবিধার ফলে গবেষকরা বিশ্বের যে কোনো স্থান থেকে বিভিন্ন ডিজিটাল আর্কাইভ ও লাইব্রেরিতে রক্ষিত ঐতিহাসিক নথিপত্র, বই ও ছবি সহজে দ্রুত খুঁজে নিতে পারে। এরপর দেখো এই যে প্রথম অধ্যায় থেকে আমরা এবার যে 4 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে সেই 4 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখবো। এখানে আমরা 10টি 4 নম্বর মানের প্রশ্নোত্তর দেখবো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর থেকে, নতুন সামাজিক ইতিহাসের মূল বক্তব্য কি? এই ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। তো চিরাচরিত ইতিহাস মূলত রাজা, যুদ্ধ ও রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করত, কিন্তু নতুন সামাজিক ইতিহাস সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যেমন নারী, কৃষক, শ্রমিক, নিম্নবর্গীয় ও সাধারণ মানুষের জীবন ও সংগ্রামকে আলোচনার কেন্দ্রে এনেছে। এর গুরুত্ব কি? এই ইতিহাস চর্চার, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? না, 1 নম্বর হচ্ছে গণতান্ত্রিক ইতিহাস। ইতিহাসকে কেবল
এলিটদের নয় সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে এই নতুন সামাজিক ইতিহাস। 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুর প্রসার। খাদ্যাভ্যাস, পোশাক, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি সামাজিক ও অর্থনৈতিক দিকগুলিকে অন্তর্ভুক্ত করেছে এই ইতিহাস। 3 নম্বর হচ্ছে উপেক্ষিতের কণ্ঠস্বর। ইতিহাসে উপেক্ষিত বা আড়াল হয়ে যাওয়া সাধারণ মানুষের ভূমিকা ও অবদানকে প্রতিষ্ঠা করেছে নতুন সামাজিক ইতিহাস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা লিখলাম নতুন সামাজিক ইতিহাসের মূল বক্তব্য এবং এর গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখন। দেখো, ব্রিটিশ সরকারের বিভিন্ন বিভাগ কর্তৃক প্রকাশিত সরকারি নথিপত্র যেমন হচ্ছে রিপোর্ট, আইন, চিঠি, এগুলো হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর গুরুত্ব ও সীমাবদ্ধতা লিখতে হবে। এখানে গুরুত্বটা কি? 1 নম্বর হচ্ছে প্রশাসনিক নীতি। ব্রিটিশদের শাসন পদ্ধতি, নীতি নির্ধারণ ও উদ্দেশ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। ওকে, এই আধুনিক ভারতের ইতিহাস চর্চার ঠিক আছে, এই যে সরকারি নথিপত্র এটা। এরপর 2 নম্বর গুরুত্ব হচ্ছে ধারাবাহিকতা। সরকারি সিদ্ধান্ত ও আইনের ধারাবাহিকতা জানা সম্ভব হয় সরকারি নথিপত্রের মাধ্যমে। তারপর এর সীমাবদ্ধতা কি রয়েছে? 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে একপেশে। এই নথিপত্রগুলি মূলত ব্রিটিশ প্রশাসনের দৃষ্টিকোণ থেকেই লেখা, ফলে তথ্যগুলি একপেশে হতে পারে। ঠিক আছে। এরপর 2 নম্বর জনমতের অভাব। সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা বা জনমত এতে প্রায়শই উপেক্ষিত থাকে বা চাপা দেওয়া হয়। এগুলো হচ্ছে সরকারি নথিপত্রের গুরুত্ব আর সীমাবদ্ধতা আমরা লিখলাম। 3 নম্বর ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখন বা আলোচনা করো। তো আত্মজীবনী ও স্মৃতিকথা হলো প্রত্যক্ষদর্শীর লেখা ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলি ইতিহাস রচনার মূল্যবান উপাদান। তো এর সুবিধা কি রয়েছে? 1 নম্বর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। লেখক নিজের চোখে দেখা ঘটনার মনস্তাত্ত্বিক দিক, ব্যক্তিগত অনুভূতি ও উদ্দেশ্য তুলে ধরেন এই আত্মজীবনী এবং স্মৃতিকথাতে। ঠিক আছে। এরপর 2 নম্বর সুবিধা হচ্ছে গোপন তথ্য। অনেক সময় সরকারি নথিতে অনুপস্থিত থাকা ব্যক্তিগত ও গোপনীয়তা তথ্য জানা যায় এই আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে। এর অসুবিধাগুলো কি? 1 নম্বর হচ্ছে বস্তুনিষ্ঠতার অভাব। লেখক সাধারণত নিজের গুণকীর্তন করেন, ফলে তথ্য পক্ষপাত দুষ্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে স্মৃতিভ্রম। বার্ধক্যের কারণে অনেক সময় ঘটনা মনে রাখতে ভুল হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অসুবিধা। এরপরের প্রশ্ন 4 নম্বরে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফি ও চলচ্চিত্রের গুরুত্ব আলোচনা করো। দেখো, ফটোগ্রাফি 1839 সাল থেকে ও চলচ্চিত্র ইতিহাসের দৃশ্যমান উপাদান। তো ফটোগ্রাফির গুরুত্ব কি? ফটোগ্রাফির গুরুত্ব হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে একটি দৃশ্যমান প্রমাণ। এটি অতীতের কোনো বিশেষ মুহূর্ত বা ঘটনার স্থির ও দৃশ্যমান প্রমাণ দেয়। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক সত্যতা। ব্যক্তি, স্থাপত্য, পোশাক পরিচ্ছদের সঠিক রূপ সম্পর্কে এটা ধারণা দেয়। এরপর চলচ্চিত্রের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে গতিশীল চিত্র। চলচ্চিত্র বা তথ্যচিত্র অতীতের ঘটনার গতিশীল চিত্র তুলে ধরে। 2 নম্বর সাংস্কৃতিক সাক্ষ্য। এটি সমকালীন সমাজের সাংস্কৃতিক চিত্র, ভাষা ও আচার আচরণকে জীবন্তভাবে প্রদর্শন করে। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চার প্রয়োজন কেন? দেখো, চিরাচরিত ইতিহাসে নারীরা সর্বদা উপেক্ষিত থেকেছে। নারী ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য হল ইতিহাসের মূল স্রোতে নারীর ভূমিকাকে প্রতিষ্ঠা করা। এর প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হচ্ছে উপেক্ষিতের স্বীকৃতি। সমাজ সংস্কার, স্বাধীনতা সংগ্রাম বা অর্থনৈতিক ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরাই হচ্ছে নারী ইতিহাস চর্চার প্রয়োজন বা গুরুত্ব। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্যাট্রিয়ার্কি চ্যালেঞ্জ। তো পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে সমাজে নারীর প্রকৃত অবস্থান, সংগ্রাম ও অধিকারের ইতিহাসকে প্রতিষ্ঠা করা হচ্ছে এই নারী ইতিহাস চর্চার প্রয়োজন। 3 নম্বর সুষম ইতিহাস। এর ফলে ইতিহাস শুধুমাত্র পুরুষদের নয়, সমাজের অর্ধেক অংশ নারীর জীবনকেও অন্তর্ভুক্ত করে সুষম রূপ পায়। 6 নম্বরের প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। দেখো, খেলাধুলার ইতিহাস হলো মানবজাতির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক। এর গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে সামাজিক চিত্র। খেলার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে সম্পর্ক ও বিনোদন ব্যবস্থা জানা যায়। 2 নম্বর হচ্ছে জাতীয়তাবোধের বিকাশ। খেলাধুলা প্রায়শই জাতীয় ঐক্য ও স্বদেশ প্রেমকে উদ্দীপ্ত করেছে।
3 নম্বর হচ্ছে ঔপনিবেশিক বিরোধিতা। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে খেলার মাঠকে প্রতিবাদের ক্ষেত্র হিসেবে ব্যবহারের ইতিহাস জানা যায়। 4 নম্বর অর্থনৈতিক প্রভাব। খেলাধুলার বাণিজ্য ও অর্থনীতির ওপর এর প্রভাব বোঝা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে খেলার ইতিহাস চর্চার যে গুরুত্ব সেগুলো লিখলাম। এরপরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব সংক্ষেপে লেখো। দেখো, পরিবেশের ইতিহাস চর্চা হলো মানুষ ও পরিবেশের মধ্যেকার অতীত সম্পর্ক এবং সময়ের সাথে সাথে এই সম্পর্কের পরিবর্তনের ইতিহাস। এর গুরুত্ব হচ্ছে 1 নম্বর মানুষ প্রকৃতির সম্পর্ক। কৃষি, বন, জল ও অন্যান্য সামাজিক সম্পদ ব্যবহারে মানুষের অতীত অভ্যাস ও তাদের প্রভাব জানা যায় এই পরিবেশের ইতিহাস থেকে। পরিবেশগত পরিবর্তন 2 নম্বর পয়েন্ট। তো জলবায়ুর পরিবর্তন, বন্যা ও দূষণের মতো পরিবেশগত বিপর্যয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝা যায় এই ইতিহাস থেকে। 3 নম্বর সমসাময়িক দিক। অতীতের পরিবেশ নীতি থেকে বর্তমান পরিবেশ সংকট মোকাবিলায় উপযুক্ত নীতি প্রণয়ন করা সম্ভব হয়। ওকে, এরপরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্র ও সমসাময়িক কিভাবে উপাদান হিসাবে ব্যবহৃত হয় বা এর গুরুত্ব কী? এর গুরুত্ব লিখতে হবে। তো সংবাদপত্র ও সাময়িক পত্র সমকালীন সমাজের আয়না হিসাবে কাজ করে। সংবাদপত্রের ভূমিকা আমরা 1 নম্বর দিয়ে লিখছি তাৎক্ষণিক তথ্য। এটি সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক ও অর্থনৈতিক ঘটনার দ্রুত খবর পরিবেশন করে। 2 নম্বর হচ্ছে জনমত। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মতামত, বিতর্ক ও আন্দোলনের চিত্র এতে প্রতিফলিত হয়। 3 নম্বর হচ্ছে, এরপর আমরা লিখছি সাময়িক পত্রের ভূমিকা। ঠিক আছে, সংবাদপত্র এবং সাময়িক পত্রের ভূমিকা লিখতে বলা হয়েছে। আমরা সাময়িক পত্রের ভূমিকাটা লিখছি 1 নম্বর দিয়ে গভীর বিশ্লেষণ। এটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে বৃত্তিক ধারণা। ওই সময়ের সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও বুদ্ধিজীবীদের চিন্তাভাবনা তুলে ধরে ওকে এই সাময়িক পত্রের মধ্যে। এরপরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব লেখন। তো চিঠিপত্র ইতিহাসের একটি ব্যক্তিগত ও অত্যন্ত নির্ভরযোগ্য উপাদান। এর গুরুত্ব হচ্ছে 1 নম্বর ব্যক্তিগত উপলব্ধি। চিঠির মাধ্যমে লেখকের ব্যক্তিগত চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোপন তথ্য। অনেক সময় সরকারি নথিতে অপ্রকাশিত থাকা গোপনীয় রাজনৈতিক বা সামাজিক ঘটনা জানা যায়। ঠিক আছে, এই চিঠিপত্র থেকে আর কি। ঠিক আছে, তারপর 3 নম্বর হচ্ছে নেতৃত্বের ভাবনা। বিভিন্ন রাজনৈতিক নেতার চিঠিপত্র থেকে তাদের বিশ্ব দর্শন ও রাজনৈতিক কৌশল সম্পর্কে তথ্য পাওয়া যায়। 10 নম্বর হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। তো স্থানীয় ইতিহাস বলতে মূলত একটি নির্দিষ্ট ছোট অঞ্চল, যেমন একটি গ্রাম, শহর বা জেলা, এবং সেই অঞ্চলের মানুষের ইতিহাসকে বোঝানো হয়। এর গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে প্রান্তিক মানুষের ইতিহাস। এটি জাতীয় ইতিহাসে উপেক্ষিত বা আড়াল হয়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রা ও সংগ্রামকে সামনে আনে। 2 নম্বর আঞ্চলিক বৈশিষ্ট্য। একটি এলাকার নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামো, লোকশিল্প, স্থানীয় দেবদেবী ও আঞ্চলিক সংস্কৃতির বিশেষত্ব জানা সম্ভব হয় এই স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে জাতীয় ইতিহাসকে সমৃদ্ধি করে আর কি। তো অসংখ্য স্থানীয় ইতিহাসের উপাদান একত্রিত হয়েই একটি জাতির বৃহত্তর ইতিহাসকে পূর্ণাঙ্গ ও সুষম করে তোলে। তো এগুলো হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। ওকে, তো দেখো, আমরা এই ভিডিওতে তোমাদের 10ম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখানে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর মানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। তবে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে পাঠ্য বইয়ে, সেই পাঠ্য বই থেকে তোমরা ভালোভাবে কিন্তু অধ্যায়টাকে রিডিং পড়বে, তারপর প্রশ্ন উত্তরগুলোকে পড়বে, তাহলে ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং এই অধ্যায় থেকে যদি তোমাদের যে কোনো রকমের প্রশ্ন দেয় বা যে প্রশ্ন দিক না কেন, এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে এবং পাঠ্য বই নিয়ে ভালোভাবে যদি পড়ো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পরীক্ষাতে লিখতে পারবে। ঠিক আছে, আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে।
যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।